তিনি নিজেই বলেছিলেন যে মিডিয়াকে আজকে থেকে 7-8 মাস আগে হুমকি দিয়েছিলেন এবং তাতে উৎসাহিত হয়ে বিজেপির কর্মীরা প্রতিবাদী কলম সহ বিভিন্ন এবং এগুলিকে আক্রমণ করেছে। রাজ্যের 3টি মিডিয়া হাউস আক্রান্ত হয়েছে এবং এই যে আক্রান্তর ঘটনা এগুলি সিসিটিভিতে রয়েছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন কোনো স্টেপ নিচ্ছে না, গ্রেপ্তার হচ্ছে না দুষ্কৃতিকারীরা। সিএম নিজেই মিডিয়াকে ধমক দিয়েছিল, যার কারণে কর্মীরা উৎসাহিত হয়ে এই আক্রমণগুলি শানিত করেছে। আমরা 5 নম্বর পয়েন্টে মাননীয় ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে বলেছি, স্যার, দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ইজ মিসিং দ্য কোভিড সিচুয়েশন ফর স্টপিং দ্য অপোজিশন পার্টিস টু অর্গানাইজ এনি প্রোগ্রাম থ্রু দ্য সেম ডাজ নট অ্যাপ্লাই অন দ্য পার্টি পাওয়ার। মানে এই 144 এর যে বিধিনিষেধ সেটা বিজেপি যে শাসক দলে রয়েছে তাদের জন্য কার্যকর নয়। বিরোধী দল স্পেশালি তৃণমূলকে আটকানোর জন্য এই 144 এবং এই 144 এর যে লঙ্ঘন শুধু মুখ্যমন্ত্রী বা বিজেপি করছে না, একজন কেন্দ্রীয় মন্ত্রী এসেছিলেন 23 তারিখে গত মাসের, উনিও রবীন্দ্রবাবু শতবার্ষিক ভবনে প্রোগ্রাম করেছিলেন এবং ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যে কালকে যে প্রোগ্রামটা করেছেন আমরা মনে করি উনিও 144 লঙ্ঘিত করেছেন। আমরা 6 নম্বর পয়েন্টে ওনাকে বলেছি, স্যার, উইল বি সারপ্রাইজ টু নো দ্যাট দ্য চিফ মিনিস্টার ইভেন ডাজ নট রেসপেক্ট দ্য জুডিশিয়ারি। যেমন উনি বলেছিলেন যে আদালতকে ভয় পেও না, বিজেপির কর্মীদের বলেছেন, কারণ কোর্ট যদি কাউকে অ্যারেস্ট করার জন্য আদেশ দেয়, পুলিশ আমার নিকট রয়েছে, আমি পুলিশকে বারণ করে দেব। তাই কর্মীরা উৎসাহিত হয়েছে। 7 নম্বর কলমে আমরা বলেছি, স্যার, দেয়ার ইজ হিউজ আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন দ্য স্টেট, বাট আনফর্চুনেটলি দ্য গভর্নমেন্ট ইজ নট ডুইং মাচ টু রিজলভ। It has totally failed to keep its promise published in the vision document released through the hands of the Union Finance Minister late. নমস্কার। যুব তৃণমূলের আহ্বানে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের যুব তৃণমূলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন যে গতকালকে আমাদের স্টিয়ারিং কমিটির ঘোষণা হয়েছে। স্টিয়ারিং কমিটিতে আমাদের মধ্যে যারা যারা অ্যাভেলেবেল রয়েছে, কৈলাসহর থেকে কমিটিতে স্টিয়ারিং কমিটির সদস্য জাকির হোসেন, আপনারা জানেন এনএসইউআই প্রেসিডেন্ট ছিল রাকেশ, আমাদের প্রাক্তন বিধায়ক শ্রদ্ধেয় প্রয়াত আপনার নারায়ণ দাসের ছেলে রাকেশ অ্যাক্টিভলি পলিটিক্সটা করে, বিধানসভার কংগ্রেসের ক্যান্ডিডেটও ছিল। কমিটিতে রয়েছে নতুন ভোটার, কলেজে পড়ে, কলেজ যেদিন প্রথম খোলা হয়েছিল ওর সঙ্গে এবিপিপি কিছু ঝামেলাও করেছিল, এই সোলাঙ্কি, সেনগুপ্ত এবং আমাদের তেলিয়ামোড়া থেকে, কৃষ্ণপুর বিধানসভা থেকে। আপনারা জানেন গতকালকে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভেঙ্কাইয়া নাইডুজি ত্রিপুরা সফরে এসেছিলেন। আমরা চিফ সেক্রেটারির নিকট একটা ডেলিগেশন টিম ওনার সঙ্গে দেখা করার জন্য আমরা চিঠি দিয়েছিলাম চিফ সেক্রেটারিকে। আমাদের সময় দেওয়া হয়নি। আমরা চিফ সেক্রেটারির মাধ্যমে মাননীয় উপরাষ্ট্রপতির নিকট
একটি মেমোরেন্ডাম প্রেরণ করেছি। মেমোরেন্ডামে যে সমস্ত বিষয়গুলি আছে আমরা মেমোরেন্ডামের কপিগুলি আপনাদের দিয়ে দেব। মুখ্য 2-3টি যে পয়েন্ট সেটি আমি বলবো যে আপনারা জানেন ডেমোক্রেসি ডিপেন্ড অন 4th পিলার, যার মধ্যে মিডিয়াও রয়েছে। গণতন্ত্রের 4র্থ স্তম্ভ এই রাজ্যে এবং দেশে আক্রান্ত, প্রতিনিয়ত আক্রান্ত। সাংসদরা সংসদে মার্শালদের দ্বারা আক্রান্ত। বিজেপি সুপ্রিম কোর্টকেও দখলে নিতে চায়। মিডিয়ার কণ্ঠ পয়সার বিনিময়ে কিনে নিতে চায়। 18 assembly election and which এটা যে আপনারা জানেন 2018 নির্বাচনের পূর্বে প্রয়াত মাননীয় অরুণ জেটলিজি ফিনান্স মিনিস্টার ছিলেন তখন, উনি ভিশন ডকুমেন্টটা রিলিজ করেছিলেন এবং প্রতি বছরে ত্রিপুরা রাজ্যের বেকারদের 50,000 চাকরি দেবেন, কর্মসংস্থান সৃষ্টি করবেন বলে বলেছিলেন। 3.5 বছর পার হয়ে গেছে, 43 মাসের সরকারটা চলছে। 43 মাসে 5,000-এর বেশি কর্মসংস্থান এই সরকারটা সৃষ্টি করতে পারেনি। আমরা বলেছি যে এই যে হিউজ volatile situation, the state has failed to attract much investment. A state failure last 43 months during the period of BJP rule. এই যে মাছ ইনভেস্টমেন্ট যে হচ্ছে না, তার ফলে এই রাজ্যের বেকারত্ব অনেক বাড়ছে এবং বেকাররা ক্রাইমের দিকে। আপনারা বিজেপির সরকার প্রথম প্রতিষ্ঠিত হওয়ার পর মাননীয় বিপ্লব দেব একটি স্লোগান বলেছিলেন, নেশা মুক্ত ত্রিপুরা। কিন্তু এই 43 মাসে আমরা দেখতে পেলাম এই রাজ্যের বেকারদের নেশার ব্যবসা করা। আপনারা জানেন প্রত্যেক দিনই পুলিশের কাছে গাঁজা অথবা ইয়াবা ট্যাবলেট ধরা পড়ে, প্রচুর পরিমাণে ধরা পড়ে। এবং এই যুব সমাজ শুধু নেশার ব্যবসার সাথে জড়িত হয়ে পড়েছে, যেহেতু কর্মসংস্থানের অভাব সৃষ্টি হয়েছে এই রাজ্যে। নেশার ব্যবসার পাশাপাশি একটা অংশের ইয়ংস্টাররা, টিনেজাররা নেশার আসক্তিতেও জড়িয়ে গেছে। এগুলি আমরা বলেছি। লাস্টলি আমরা বলেছি